আজকে আমি কাফনের কাপড় নিয়ে অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পুষ্যকোটা নামে যে বিস্ফোরা, এটা সমূলে শেষ করতে হবে। পড়াশোনা করছি সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগ, 2020-21 শিক্ষাবর্ষ। আজকে আমি কাফনের কাপড় নিয়ে অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছি, কারণ যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত, এত পঙ্গুত্ব বরণ হইল বাংলাদেশে, সেই কোটা ইস্যু কেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার পুনর্জাগৃত হবে। আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন চালিয়ে যাব। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আপনারা আমার সাথে একাত্মতা ঘোষণা করে এই আমরণ অনশনে বসে যান। আমরা শিক্ষার্থীরা দেখিয়ে দিতে চাই আমাদের প্রশাসন কোন দিকে যায় আর আমরা শিক্ষার্থীরা কোন দিকে যায়। 17 বছরের স্বৈর শাসন যদি আমরা শিক্ষার্থীরা দূর করতে পারি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই যে সিন্ডিকেট, এটাও আমরা ভাঙতে পারবো। এটা হলো আমার প্রত্যাশা। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমার সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই এক সারিতে এসে অনশন ধর্মঘটে বসে যান। আমার দাবি হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পুষ্যকোটা নামে যে বিস্ফোরা, এটা সমূলে শেষ করতে হবে। যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব। আমি রাকসু নির্বাচনে পদপ্রার্থী হুসেন শহীদ সোহরাওয়ার্দী হল, স্বতন্ত্র ভিপি প্রার্থী, কোনো প্যানেল ব্যতীত। তখন 2021 সালে অ্যাডমিশন পরীক্ষা দেই। আমি 68.5 পেয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করতেছি। কিন্তু ওই একই বছর পুষ্যকোটা নিয়ে শিক্ষার্থীরা, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যারা টিচার রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রয়েছেন, তাদের সন্তানাদিরা 40 মার্ক পেয়ে ল ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো বড় বড় ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে 40 মার্ক পেয়ে। আমরা 70-60-এর উপর মার্ক পেয়েও আমরা ভালো ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারছি না। আমরা চাই এই একটা কোঠার যে ইস্যু, এটা একটা সুন্দরভাবে সমাধান হোক। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকাক।